যদি বাপের বেটা হোস ওয়ান পিস দলিল দিয়ে যা আমার নবী 40 বছর বয়স থেকেই নবী, তার আগে নবী ছিল না। আর আমি মালিক চাঁদ তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোকে এই নবী পাক যে কবে নবী হয়েছে এই বিষয়ে কমা বেশি তোকে 10টা সহি হাদিস দেখাবো, 10টা পিওর উর্দুতে তোকে হাদিস দেখাবো, পিওর নাহা আরবিতে তোকে দলিল দেখাবো। তুই যদি বাপের বেটা হোস তুই আমার সাথে মুনাজারায় বস, সারাইতে মুনাজারা কর, আমি তোর সাথে বসতে রাজি আছি। আরে কারি ইয়াসিনকেও বলছি তুই ওর সাথে সহমত দিয়েছিস আহমদুল্লাহর সাথে, তুই যদি বাপের বেটা হোস আমি মানিক চাঁদের সাথে তুই চ্যালেঞ্জ কর, আমার সাথে চ্যালেঞ্জ কর, দেখি তুই চ্যালেঞ্জ মোকাবেলা কর তুই কত বাপের বেটা হয়েছিস। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে সুম্মু খা বলে বেটা, হ্যাঁ বিয়াদব চোর কোথাকার, এই সমস্ত চোরদের জন্য, এই সমস্ত ভণ্ডদের জন্যই তো আজ দুনিয়ায় এত ফেতনা। এই সমস্ত ভণ্ডরা যেদিন থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই দল থাকবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীরা যে দল, ওই দলটি জান্নাতি দল, ওই দলটিই হবে, ওই দলটিই হবে। রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয় ওয়াহাবিদের ভিতরে নামাজ থাকবে বেশি, রোজা থাকবে বেশি, নফল থাকবে বেশি, তাহাজ্জুদ থাকবে বেশি, রোজা থাকবে বেশি, হজ থাকবে বেশি, কিন্তু ইমানে তাদের কমজোরি থাকবে, ঈমান থাকবে না, সব থাকবে, ঈমান থাকবে না। ঈমান কি? ঈমান কাকে বলা হয়? সরকারে আলা হযরত আজমুল বারকাত মুজাদ্দিদুল দ্বীন ও মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজিলে বেরলভী হুজুর বলছেন ঈমান হলো নবী পাককে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও প্রাণ থেকে ভালোবাসার নাম, ভালোবাসার নাম ঈমান। তুই যদি ঈমানদারি হোস, বেয়াদব চোর, তুই 1 মিনিট বস, তোকে আমি নবীর ঈমান সম্পর্কে তোকে বুঝিয়ে দিই। তো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকে তারা ভালোবাসবে না, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সব থাকবে, রাসূল পাককে ভালোবাসবে না, এরাই তো হলো 72 মার্কা লোক। আরে হোসাইন পাককে, নবী পাকের আল আওলাদকে কুরবান করেছে কারা? কোন হিন্দু ছিল? হর হর মহাদেব ছিল? কোন দল ছিল না, শিখ ছিল না, ঈসাই ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, কেউ ছিল না। তারা মুফতি ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুহাদ্দিস ছিল। তারা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাওয়াসাকে তারা কুরবান করেছে। এরা কার মুসলমান? কার মুসলমান? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদের উপর ছুরি চালিয়েছে, এরাও নামাজি ছিল, এরাও রোজা ছিল, যে নবীর সাথে যে নবীর নাম নিয়ে আযান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর ওই নবীর নাওয়াসাকে কুরবান করছে, তারা কোনদিন জান্নাতে যেতে পারে? কোনদিন পারবে না। তারা কোনদিন মুমিন হতে পারে না, তারা কোনদিন মুমিন হতে পারে না। তারা তো নবীর বিরুদ্ধে সে যুগও করেছে, আজও করবে। এরা হলো মুনাফিক। আর আমি বলি তোরা মুনাফিক, তুই যদি বাপের বেটা হোস আহলে সুন্নাতুল ওয়াল জামাতের সরকার আলা হযরতের মঞ্জারে ইসলামিয়ার একজন ছাত্রের সাথে তুই বসে দেখ, একজন তালেবে ইলমের সাথে তুই বস, আমি তবেই ভাববো তুই বাপের বেটা, যদি দম থাকে। আহলে সুন্নাতুল ওয়াল জামাতের একজন আলেমের সাথে বস, বোঝা যাবে তুই কত বাপের বেটা। নবী পাকের বিরুদ্ধে আচরণ করছো। তারা হিন্দু ছিল না, জৈন ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাওয়াসাকে কুরবান করেছে। এরা রাসূল পাকের বিরুদ্ধে আচরণ কথা বলছে, বলছে নবী পাকের মুখে বলে গন্ধ ছিল। কে বলেছে? কে বলেছে? এর নাম হলো কাজ্জাব। সবাই চাই আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস, আহলে হাদিস নয়, আহলে খবিস। আমি বললাম তুই যদি বাপের বেটা হোস ওয়ান পিস দলিল দিয়ে যা। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে মুখে, মুখমণ্ডলে গন্ধ ছিল। এই কোন ঈমানদার বলতে পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে গন্ধ ছিল? আবার বলছেন পোশাক যদি গোটা একটা কাপড়, একটা পাঞ্জাবি যদি একটা পোশাকের বালতিতে ডুবিয়ে দেওয়া হয় এবং ওই পোশাকের জামাটি যদি গায়ে দেওয়া হয়, গায়ে দেওয়ার পরে নামাজ হয়ে যাবে। দেখুন কত বড় চিটিংবাজ, কত বড় বেয়াদব। এই বলছে আবার মেয়েদের যে হায়